শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য। রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিতিতে নতুন আইন প্রণেতাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে দেশের উন্নয়ন এবং সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল করা, নারীর ক্ষমতায়নের ভূমিকা রাখার কথা জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। গেল ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে বিএনপি জোট থেকে ৩৬, জামাত ইত্যাদি ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের জন্য লড়েছেন, সংগ্রাম করেছেন, যার হাত ধরেই রাজনীতিতে এসেছি, আমি সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি মনে করি যে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই এমন কোনো ডিসিশন দিবেন না যেটা দলের না, দেশের বিরুদ্ধে হবে এবং দেশের জনগণের বিরুদ্ধে। নারীদের অধিকার আর সংরক্ষণ করার জন্য এবং তাদের ক্ষমতায়ন করার জন্য আজকে এই পার্লামেন্টে ৫০ জন নারী সদস্য শপথ গ্রহণ করার কথা ছিল, একজন করেন নাই, ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আর একজন যিনি করেন নাই, তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না, অথবা কাল পরশু শপথ নেবেন।